হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অহনা রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা ডেজার্ট দুধ কলার ডেজার্ট দেখাবো, যেটা আসলে খেতে অনেক টেস্ট। তোমরা দেখে বুঝতেছো কতটা টেস্ট হয়েছে। আসলে এটা অনেক টেস্ট, আমার অনেক ফেভারিট একটা ডেজার্ট। এটা বানাতে কী কী উপকরণ লেগেছে তা তোমাদেরকে আমি দেখাবো। এটার টেস্ট অসম্ভব মজার, এতটাই মজার বলার মতো না। আর একটা আইসক্রিম দিলে তো বলাই না, ঠান্ডা ঠান্ডা খাইতে আরও ভালো লাগে। মানে এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ডেজার্ট। আমি যখন বাসায় চিড়া নিয়ে আসি তখন এভাবেই করে খাই। আমার কাছে এভাবে খাইতে অনেক ভালো লাগে। চলো রেসিপিতে যাই। প্রথমে আমার কী কী উপকরণ লেগেছে তোমরাই দেখতেছো। তারপরে আমি এখানে চিড়া ধুয়ে ভালো মতো ধুয়ে এখানে রেখেছি। তো তোমরা চেষ্টা করো প্যাকেট চিড়া ইউজ করার জন্য, ওগুলাতে কোনো ময়লা থাকে না। তারপর হালকা করে এটাকে হালকা পানি দিয়ে গ্রেট করে দিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। বেশি মেশানো লাগবে না, হালকা করে মেশাতে হবে। দেখো আমি হালকা করে মিশিয়েছি। তারপরে আমি 3 থেকে 4টা কলা এখানের মধ্যে ভেঙে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে আমি যে এটার মধ্যে দুধ দিব। এরপর উপরে হালকা একটু চেরা দিয়েছি। তারপর এটার মধ্যে দুধ দিছি। দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব, একদম একদম মিশ করে শরবতের মতো, শরবত বলতে জুসের মতো একদম ভালো করে মিশ করে নিব। তারপর একেবারে তোমরা দেখতেছোই আমার এইভাবে ঘুরতেছে, একদম মিশ হয়ে গেছে। তারপর এখানে যে বাটির মধ্যে আমি চিড়াটা রেখেছিলাম না, এই চিড়ার মধ্যে হালকা হালকা চিনি দিলাম। চিনি ছাড়া তো হবেই না, চিনি তো অবশ্যই লাগবে। তারপর এখানে আমি কলা ব্লেন্ড করাগুলো ঢেলে দিলাম। ভালোভাবে ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ঝাঁকিয়ে নিব। তারপর এখানে উপর দিয়ে চিনি দিয়ে দিব। তোমরা চাইলে এটা সাথেও চিনি দিতে পারো, আমি উপর থেকে দিলাম। চিনিটা ভালো করে যখন একটু মিহি হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে, তারপর আমি এখানে প্লেটের মধ্যে কলাকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একেবারে 2টা কলাকে আমি সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিব। এটা এভাবে দিলে মুখের মধ্যে খাইতে গেলে তখন একটু টেস্ট বেশি আসে। তো আমি এগুলোকে একদম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিবে। অবশ্যই বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে। তারপরে যে আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে উপর থেকে দিয়ে দিবা। এটা তোমাদের বিকেলের নাস্তার জন্য পারফেক্ট। এটা বিকেলের নাস্তাতে খাইতে অনেক ভালো লাগে, সন্ধ্যার সময় খেতে পারো। আবার অনেকে রোজার সময়ও এটা ভালো, সারাদিন রোজা রেখে এরকম একটা এগুলো খাইলে শরীরে অনেক ভালো লাগে। তো পরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা জাল দেওয়ার দরকারও নাই, কারণ এটা জাল দেওয়া দুধই। এটা অনেকে এমনিতেও খেতে পারে। তো আমি এটা ভালোভাবে যতটুকু পারছি ঢেলে দিছি। তারপরে ফাইনালি আমি এখানে একটা চকবার আইসক্রিম নিলাম। এটা জাস্ট ফ্লেভার আনার জন্য আমি এটাকে খুলে এখানের মধ্যে দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করব। এটার টেস্ট অনেক মজার। এটা তোমরা একবার খেয়ে দেখবা, তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। হালকা একটু এইভাবে করে মিশিয়ে তারপর তোমরা এটা মুখে দিবা, এত মজার। বিশেষ করে যখন কলাটা মুখের মধ্যে লাগে না, তখন বেশি ভালো লাগে। আর আইসক্রিমটা যখন গলে যায় তখন একটু আইসক্রিমের ভিতরের যে ইয়াগুলো আছে, ফুডগুলো, ওগুলো যখন ভিতরে পড়ে তখন খাইতে বেশি ভালো লাগে। তো তোমরা আমার মতো এরকম করে ট্রাই করে একবার খেয়ে দেখিও কেমন লাগে। অনেক টেস্ট, বলার মতো না, অনেক অনেক টেস্ট। এই ডিশটা আমার একদম ফেভারিট। আমি যখন খাইতে ইচ্ছে করে তখনই আমি এরকম করে খাই। বিশেষ করে কলা যখন বাসায় নিয়ে আসি তখনই আমি এরকম করে খাই। তো তোমরাও এরকম করে আমার মতো ট্রাই করে দেখবা। আর গরমকালে তো অনেক ভালো লাগে, শীতকালেও ভালো লাগে, ঠান্ডা ইউজ না করলে হয় আর কি। তো ফাইনালি আমার ডিশটা তোমাদের কেমন লেগেছে, এরকম ডেজার্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।